যে কোনো কিছু মুখরোচক খাবারের সঙ্গে যদি একটু সস থাকে তাহলে কিন্তু খাবারটা খাওয়ার মজাই বেড়ে যায়, তাই না বন্ধুরা? আর সস অনেকেই খেতে ভালোবাসো, বাচ্চা থেকে বড় সকলেই খেতে চায়। তার জন্য আমি বাড়িতেই বানিয়ে নিলাম টমেটো সস। দেখো, শীতকালের একদম ফ্রেশ টমেটোগুলো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে এবার আমি কেটে নিচ্ছি। টমেটো কিন্তু অনেক রকম পাওয়া যায়, একটা লাল টকটকে বেশি হয়, এটা হচ্ছে দেশি টমেটো, এখন শীতকালে এটাই পাওয়া যায়। আরও যেরকম টমেটো হয় সেগুলো দিয়ে করলে আরও একটু কালারটা বেশি টকটকে আসবে। তো টমেটোগুলো ভালো করে কাটা হয়ে গেলে দেখো আমি একটা প্যানের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি একটু আদা কুচি, কুচি কুচি করে নিয়েছিলাম আদাটা, সেটা দিয়ে দিলাম। আর আমি দিচ্ছি কটা রসুন কুচি। তোমরা যদি মনে করো নিরামিষ করবে, রসুনটা অ্যাভয়েড করতে পারো। আর দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ। দারচিনিটা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা দিচ্ছি। বাচ্চাদের জন্য যদি করো অবশ্যই লঙ্কাটাকে কিন্তু স্কিপ করতে পারো। আমরা যেহেতু সবাই মিলেমিশে খাবো সেই জন্য লঙ্কাটা একটু দিলাম। আর রসুন ছাড়াও কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেও এই সসটা বানাতে পারো। এবার দেখো সুন্দরভাবে এটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, টমেটো তো একটুতেই নরম হয়ে যায়। সুন্দরভাবে দেখো নরম হয়ে গেছে পুরো। এবার মিক্সিতে পেস্ট করে নিতে হবে। অবশ্যই ঠান্ডা হলে পেস্ট করবে। আমি তোমাদের দেখানোর জন্য গরম অবস্থায় ঢেলে দিলাম, কিন্তু আমি ঠান্ডা হলেই পেস্ট করব। তারপরে পেস্টটা দেখো ছাকনাতে একটা ছেঁকে নিতে হবে, কারণ অনেক রকম দানা টানা থাকতেই পারে। পুরো যে স্মুথলি পেস্ট হবে তা তো নয়। দেখো ঠিক এই রকম হয়েছে, দেখতে পারলে? এইবার প্যানের মধ্যে দিয়ে এটা নাড়াচাড়া করছি। এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। তোমরা কিন্তু করবে, খুব সহজেই তৈরি হয়ে যায়। নাড়াচাড়া হয়ে গেল। এইবার চিনি দিয়ে দিচ্ছি আমি স্বাদের জন্য। অবশ্যই একটু চিনি তো দিতেই হবে। আর নুন আমি সামান্য আগে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন আর নুন দিচ্ছি না। হলুদ আমি ব্যবহার করিনি। এইবার চিনি যে যেমন মিষ্টি খাবে, আমি একটু ঝাল মিষ্টি মিশিয়ে খেতে চেয়েছি, সেই জন্য আমি অতটুকুই চিনি দিয়েছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও সুন্দর রং চলে আসবে। দেখতে পাচ্ছ, পুরো মনে হচ্ছে যে টমেটো সসের মতোই রংটা। এরকম করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু মাখো মাখো টাইপের হয়ে যাচ্ছে, একটু গাঢ় হয়ে যাবে। দেখো গাঢ় হয়ে গেল। এবার ঠান্ডা হলে আমি একটা কাচের পাত্রে ঢেলে এটাকে আমি কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারি। আর বাচ্চারা তো সবসময় বলে খাওয়ার জন্য, বাইরে থেকে কিনে দেওয়া হচ্ছে, বাড়িতেই করে দিও। খুব হেলদিও হবে, খুব সহজে হয়েও যাবে, খুব মজা করে খাবে। তো তোমরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি চাইবো অবশ্যই সবাই বানিও একবার। এখন তো খুব সহজেই সমস্ত কিছু রেসিপি বাড়িতেই ট্রাই করতে পারো। আর কী কী দেখতে চাও আমার কাছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের মতো আসছি, টাটা।